আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি রান্না করব কাঁচা টমেটো দিয়ে শিং মাছ, একদম দেশি শিং মাছ। এখানে কাঁচা টমেটো নিয়েছি, একদম টকটকে কাঁচা। তো অনেক মজা এই তরকারিটা, আপনারা যদি একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন কীরকম মজা লাগে এবং আমি কীভাবে রান্না করি। এইভাবে রান্না করলে অনেক মজা লাগবে। তো অনেকে রান্না করে হয়তো খাইতে পারে না, গন্ধ করে, টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কইবে না। তো এখানে আমি কেটে সব কিছু রেডি করে নিয়ে নিলাম। মাছগুলো এখন মেখে নিচ্ছি, মাছগুলো ভাজবো, তাই একটু আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে একটু মেখে রাখবো। তারপর আমি এগুলো, তো দেখতেই পাচ্ছেন এখানে আমি টমেটোগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো এখন আমি একটু গরম ভাপ দিয়ে নেব, গরম পানি দিয়ে চুলার মধ্যে সিদ্ধ করে নেব, মানে ভাপ দিয়ে নেব, যাই বললাম। তো ভাপ দিয়ে দেওয়া শেষ হয়ে গেছে। এখন এই যে দেখতেই পাচ্ছেন, এখন আমি ঝুড়ির মতো ঢেলে দেব গরম পানিটা। তো এখানে মাছগুলো আমি ভাজি করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে। শিং মাছগুলো একদম কড়কড়া করে ভাজি করে নেব। এখানে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কুচি, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। অবশ্যই এটার মধ্যে আদা রসুন বাটা দিবেন। তো মশলাটা কষানোর পর ভালো করে আমি সব কিছু দিয়ে নিব। এখন কষানোর পর তারপরে আমি টমেটোগুলো দেব। তো এখানে মরিচ, হলুদ, ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে নিচ্ছি, লবণ আমার স্বাদ মতো সব কিছু দিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব টমেটোগুলো সিদ্ধ করে একদম ভাপ দিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিছি। ভাতের যে পানিটা ছিল ওইটা ফেলে আবার নতুন করে ধুয়ে নিছি, নিয়ে তারপর আমি কড়াইয়ের মধ্যে এগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। তো অনেকটাই কষানো হয়ে গেছে, এখন আমার দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা আসছে। আরও কষাবো শিং মাছ দিয়ে। এখন শিং মাছটি এখন দিয়ে দিলাম। তো এইগুলো দিয়ে আর একটু কষিয়ে নেবো ভালোভাবে। এই তরকারিটা যদি আপনারা আবার অন্যরকম আর একটা আইটেম আছে ওইটা দিয়ে ওইভাবে যদি আবার রান্না করেন, ওইভাবেও ভালো লাগে, খেতে অনেক মজা লাগে। তো আমি আজকে আপনাদেরকে এইভাবে দেখালাম। যদি আপনাদের কাছে ভালো লাগে রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন। যদি চান আমি আরেকটা আইটেমভাবে রান্না করতে পারি, তো ওইটা যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা লাইক করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যারা দেখবেন অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মতামত জানাবেন। এবং সবাই সর্বদাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন ভালো থাকি, সবসময় সুস্থ থাকি, আপনাদের জন্য নতুন কিছু ভিডিও নিয়ে আসতে পারি। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালারটা হয়েছে। আমি বাড়ির মধ্যে বেরিয়ে নিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।